হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি। তো কি রান্না করব, এখানে আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে গিয়ে মাইটে আলু বলে। তো মাইটে আলু আসলে কীভাবে রান্না করে, কীভাবে কী করে আমি ঠিক জানি না, কারণ এটা বেশি খাওয়া পড়ে না। তো যাই হোক, হাজব্যান্ড শখ করে নিয়ে আসছে মাছ দিয়ে রান্না করব এই মাইটে আলুটাও কিন্তু ভালো করে কষিয়ে রান্না করতে পারলে পরে মজা। তবে আমি পারি না এই রান্নাটা করতে। তো যাই হোক, কীভাবে রান্না করব, যেভাবে মন চায় সেভাবেই আমি রান্না করে ফেলবো, যেভাবে সবাই সচরাচর রান্না করে আর কি। তো এদিকে সব গুছগাছ করে ফেলেছি, খাটটার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তরকারি আস্তে আস্তে কাটতেছি। এদিকে এই যে তরকারিটা বসিয়ে দেবো, মাছ কেটে বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে মাছ কম ছিল দেখে সেজন্য মাছগুলো 2 টুকরো করে দিয়েছি। তো এখানে যে মাছগুলো ভাজলাম, এই যে এখানে মাইটে আলুগুলা দেখেন কি অবস্থা। মাইটে আলুগুলা কাটার পরে কষ হয়ে গেছে, লাল লাল মতন হয়ে গেছে। এই যে কেমন যেন দেখাচ্ছে। এগুলো কাটলে পরে কেমন যেন লোট লাগে হাতে, আর মানে কষ বেরিয়ে কেমন যেন লালচে হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে যে মশলার মধ্যে নিয়ে দিয়েছি। মশলাতে তো সচরাচর সবাই যা অ্যাড করে, আমিও তাই অ্যাড করেছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়েই কিন্তু বসিয়েছি। তো এই যে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, যেন কোনো গন্ধ বা কোনো কিছু না থাকে। যেহেতু মাইটে আলু কেমন খেতে হবে আমি ঠিক মানে আমার হাতের রান্নাটা কেমন হবে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, এটাই আর কি। তো এদিকে যে বাচ্চারা খেলাধুলো করতেছে, বড় বাচ্চাটা মাদ্রাসা থেকে চলে আসছে, কাপড় চোপড় চেঞ্জ করলো, তারপরে হচ্ছে কি এই যে খেলাধুলো করতেছে, খেলাধুলো করে বেড়ায়। এদেরকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। সারাদিন দৌড়োদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, ওরা ছাড়া আর ঘরে কেই বা আছে। এত বড় ঘরে আসলে একা একা খুবই খারাপ লাগে ওরা না থাকলে পরে, বিশেষ করে আমার বড় বাচ্চাটা না থাকলে পরে। মাদ্রাসায় যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমার খুব একা একা লাগে। ও যখন মাদ্রাসা থেকে চলে আসে তখন ঘরটা একটু পরিপূর্ণ মনে হয়, খুব ভালো লাগে তখন। বাচ্চা কাচ্চা আসলে ঘরে না থাকলে পরে আসলে কেমন যেন একটা লাগে। তো যাই হোক, আমি এখানে যে বাচ্চার একটা কাপড় গুছিয়ে ধুয়ে মেলে দিয়েছি। তারপরে মোজা এক জোড়া ছিল, জানলা দিয়ে খুব সুন্দর রোদ উঠছে। আজকে কয়েকদিন ধরে বেশ ভালো কড়া রোদ উঠে, খুবই ভালো লাগে ওয়েদারটা। তো এদিক দিয়ে আমি একটু গুছগাছ করে নিচ্ছি, সব কিছু এলোমেলো করে রাখে বাচ্চারা। তো এদিকটা একটু ঝাড়ু দিয়েছি, তারপরে যে সোফার এগুলো সব ঠিকঠাক করলাম। একটু পরে ঘুরে আসতে না আসতেই দেখবো যে সবগুলো ওলটপালট করে ফেলছে বাচ্চারা। কিচ্ছু করার থাকে না, বারবার ওলটপালট করে, খাটটাট অগোছালো করে, বারবার করে গুছাতে হয়। এদিকে যে ঝুলটুল পড়ছে, ক্যামেরাটা আমার ছেলেকে ধরতে দিছিলাম। ও হচ্ছে গিয়ে ক্যামেরা করতেছে। ও তো অনেক ছোট এখনও, ক্যামেরা এখনও ধরতে পারে না, তারপরও কষ্ট করে ধরছে। ওকে এখন থেকে একটু শিখাবো ভাবতেছি, কারণ ইউটিউবের কাজ করতে গেলে পরে কেউ না ধরলে পরে আসলে হয় না, কেউ না কেউ ধরতে হয় ক্যামেরা। তো যাই হোক, এই যে এখানে বাচ্চাদের তো বান্দরান্তির শেষ নাই। এই যে দেখেন কি করতেছে, চিল্লা পাল্লা, চেঁচামেচি, খেলাধুলা। তারপর এই যে আমার রান্না বাড়া কাজ বাজ সব কিছু কমপ্লিট করলাম। যেহেতু দুপুরে বাচ্চারা খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য হচ্ছে কি আমি ওদের জন্য রান্না করে রাখছি। আর বিকালে নাস্তা করার জন্য তো বিকালে আবার উঠবই, রান্না করবই। তারপর এই যে এখানে ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু আমি রান্না বাড়া করছি আর অনেক ময়লা টলা পড়ছে। আমি প্রতিদিন কিন্তু গ্যাসের চুলা, তারপরে দেয়াল টেয়াল এগুলো সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই। এরপরে আমি নিজের তলায় চলে যাচ্ছি ফ্রিজের জিনিস কিছু রাখবার জন্য। ফ্রিজ নিচে আছে, আমার শাশুড়ির ওখানেই থাকে। শাশুড়ি যেহেতু নিচতলায় থাকে, আমার নিচতলা উপরতলা করতে হয়। তো এগুলো নিয়ে যে ফ্রিজে রাখতে যাচ্ছি। এখন ওই যে বাচ্চা দেখেন কি করে, খুব দুষ্টুমি করে। ও লক খুলতে পারে না, তারপরে ও লক খোলার জন্য অনেক চেষ্টা করে। তো যাই হোক, এই যে আমার ছেলেরা ভিডিও করতেছে,
আমার কথা শুনে হয়তো একটু খারাপ লাগতে পারে। আমার আসলে শরীরটা একটু খারাপ লাগতেছে। তারপরেই তো বিকালের টাইমে বাচ্চার জন্য একটু সুজির হালুয়া করে দিয়েছি। গুড় দিয়ে করেছি এটা আবার। তো চিনি দিয়ে করিনি। ভাবলাম যে গুড় অনেক আছে, আজকে একটুখানি গুড় দিয়ে করে দেখি কেমন লাগে। তো পেঁয়াজু ছোলা ভুনা নিত্যদিনের, এখন যেহেতু রোজার মাস, রমজান মাস, রহমতের মাস, এগুলো তো সবসময় চলতেই থাকবে। সন্ধ্যায় আ ওর দাদি মানে আমার শাশুড়ি যে বুন্দিয়া পাঠাইছে বাচ্চাদের জন্য। তো বাচ্চারা বুন্দিয়া পেয়ে তো খুবই খুশি। এই যে দেখেন না কি পরিমাণে খুশি ওরা। একজন আরেকজনের কাছে কাড়াকাড়ি করতেছে। আ এই যে বুন্দিয়া পেয়ে আমার ছোট ছেলে, বড় ছেলে খুবই খুশি হয়ে গেছে। কি আর বলবো। তো ছোট বাচ্চারা মিষ্টি খুবই পছন্দ করে। আমার ২ ছেলে খুব মিষ্টি পছন্দ করে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আর সকলের কমেন্ট ধরে, ধরে আমি তার বাড়িতে চলে যাই। যারা, যারা আমাকে কমেন্ট করে, খুব সুন্দর, সুন্দর কমেন্ট করে। সেই কমেন্টগুলো পড়তেও আমার ভালো লাগে। আর ভিডিওটা করতেও আমার অনেক উৎসাহিত বোধ করি আমি ভিডিও নিজে করতে। তো আপনাদের ভিডিও, আমি সকলের ভিডিও আমি চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর করে লাইক, কমেন্ট দেওয়ার জন্য। তো সবাই চেষ্টা করবেন, একটা লাইক অন্তত দিবেন, আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ লাইক দিয়ে কমেন্ট করে আসবো। কমেন্ট ধরে আমার বাড়িতে আপনারা চলে আসবেন, আমিও আপনাদের বাড়িতে চলে যাব। তো এভাবেই আসলে একজনের পাশে আরেকজনের না থাকলে পরে হয় না। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার হাত ধরিয়ে আগায় যাব আমরা। এটাই আমরা নিয়ত করেছি। এটাই আমাদের মানে কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।